আমি যাব মদিনা, আমায় ভালো লাগে না। আমি যে যাবে না তার বলার দরকার নাই, আর যে যাবি মোহাব্বতে বলবে ভালো লাগে না। আমি ভালো লাগে না। আমি ওগো নবী দয়া করে, ওগো নবী দয়া করে ডেকে নাও না, ভালো লাগে। আরো জোরে ভালো লাগে না। আমি সাট্টারির সুন্নিদেরকে ডেকে নাও না, ভালো লাগে। আমায় ভালো লাগে না। আমি গরিব বলে হুজুর দেবেন না ঠেলে। আমি গরিব বলে হুজুর কদম তলে ঠাই দিবেন হুজুর গো আমার, ভালো লাগে না। আমি আমায় ভালো লাগে না। আমরা সুন্নি মুসলমান, কিয়াম করা মুসলমান, হালুয়া রুটি করা মুসলমান। আমরা নবীকে নূর মাননেওয়ালা, নবীকে বেমিসাল মাননেওয়ালা। যারা এইগুলোকে মানবে এরা একের দলের হয়ে মারা যাবে। যারা যারা মানবে না এরা ৭২-এর হয়ে মারা যাবে। কয়ের হয়ে মারা যাবে? আরো জোরে কয়ের? আমি কথা সব জায়গাতেই বলি, আমরা হলাম একের মাল, ওরা হচ্ছে ৭২-এর মাল। কে ওয়াহাবি কে আহলে হাদিস বলার দরকার নাই, ডাইরেক্ট ওকে বলে দিন ৭২-এর মাল। তো কেন? মুস্তাফা ने फरमाया আমার উম্মতে মুসলিমার মধ্যে ৭৩টা দলে বিভক্ত হয়ে যাবে। একটি দল যাবে জান্নাতে, ৭২টা দল যাবে কোথায়? লন্ডনে। কোথায় যাবে? জাহান্নামে। কবরে যাওয়ার পর লন্ডন ইংল্যান্ড নেই, হয় জান্নাত না হলে, আরো জোরে, জান্নাত না হলে জাহান্নাম। যারা একের হবে এরা যাবে জান্নাতে, যারা ৭২-এর হবে এরা যাবে জাহান্নামে। রাসূলুল্লাহ বললেন ৭৩টা দলের মধ্যে একটি দল হবে জান্নাতি, ৭২টা হবে জাহান্নামী। এখন একের কারা? তো রাসূলুল্লাহ বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবাদিগণ যে দল, ওই দলটা হবে জান্নাতি, আর বাকি ৭২টা দল হবে জাহান্নামী। এখন আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, আমরা একের দলের হতে চাই না ৭২-এর হতে চাই? একের যারা শবে বরাতে হালুয়া রুটি খায় তারা, এই একের যারা আহলে বায়াতের প্রেমিক হচ্ছে তারা, এই একের যারা নবীকে নূর মানে তারা, এই একের যারা নবীকে হাজির নাজির মানে তারা, এই একের যারা রবিউল আউয়াল মাস আসলে বাড়ি সাজায়, গাড়ি সাজায়, মসজিদ সাজায়, এলাকাকে সাজায়, জুলুস বের করে, আর এরা পাড়াই পাড়াই খায় খিচুড়ি আর বিরিয়ানি, আর ৭২-এর মালে উঠে যায় চুলকানি। কি উঠে যায়? আমরা কি করব? তুই যত পারবি চুলকা, মার্কেটে তোর জন্যই তো অবনী ঘোষের মলম বেরিয়েছে, যত পারবি লাগা। আমাদের সঙ্গে কি লেনা দেনা আছে? এই জোরে বলুন, আছে? তাহলে ৭২ কারা, একের কারা বোঝা গেল। কে ওয়াহাবি কে দেওবন্দি বলার প্রয়োজন নাই, একদম সোজা কথা। হয় জান্নাতি না হলে হয় আবু বাক্কার মার্কা, না হলে আবু জাহাল মার্কা। সোজা সুজি কথা, এতে কোনো ভেজাল রাগ করবেন না।
এখন আমার ওয়াজ শুরু হয়নি, কো আওয়াজটা ভারী হয়ে আসে। আপনাদের ব্যাটারি চাঙ্গা হয়ে গেলে আম্মু চাঙ্গা হয়ে যাব, ঘড়ির দিকে তাকাবো না। আর যদি ভাবেন যে আপনাদেরও উস্কুনে উস্কুনে মনে হচ্ছে, আমি ওই রকম বক্তা নই যে মাইক পেলে 2 ঘন্টা বলতেই হবে। কথা বুঝেননি? আপনাদের অবস্থা দেখে ব্যবস্থা নেব। মা খালা আপনারাও চিন্তা করবেন না, আপনাদের ওয়াজ হবে। আমাদের সরকার সবার জেনে রাখা দরকার, ঘরে ঘরে মা খালাদের অ্যাকাউন্টের মাধ্যমে পৌঁছে দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার। কিসের ভান্ডার গো? জি, এই লক্ষ্মীর ভান্ডারে এদেরকে এমন দিওয়ানি বানিয়েছে যে যাই হয়ে যাক লক্ষ্মীর ভান্ডার নেওয়া বন্ধ হবে না। তাই লক্ষ্মীর ভান্ডার নেওয়া জায়েজ না হারাম বলে যাব ইনশাআল্লাহ। 2 নাম্বারে বড় বড় মুফতি সাহেব স্টেজে বসে এই 2 নাম্বার মশলা বলে যাব, মহিলাদের জন্য নাইটি পরা যাবে কি যাবে না। 3 নাম্বার মশলা বলে যাব, সিটি গোল্ডের চুড়ি, সিটি গোল্ডের কানের দুল, সিটি গোল্ডের নাকের ফুল পরা যাবে কিনা। আর একটি মশলা আপনাদেরকে দোয়া শিখিয়ে যাব, যে দোয়াটা আপনি যদি আমল করতে পারেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি আপনার সুগার জিন্দেগিতে হবে না। এখন আপনাদের এখানে সুগারের রোগী আছে না নেই? আছে না নেই? ও টাকার অভাব নেই গো, কিন্তু মিষ্টি মুখে দিতে পায় না। ও টাকার অভাব নেই, কিন্তু গরুর গোশত দেখলে ও লাল পড়ে যায়, লাল দিয়ে ঝোল পড়ে যায়, কিন্তু খেতে পায় না। আল্লাহ বলছে তোকে খেতে, তোর সব আছে কিন্তু খেতে দেব না। কথা বুঝেননি? এ সুগার জিন্দেগিতে হবে না, যার হয়ে গেছে ভালো হয়ে যাবে। আজকে যদি আপনারা দোয়াটা নিয়ে যেতে পারেন, যারা যারা নেবেন 2 হাত তুলে বলুন ইনশাআল্লাহ। আর যারা শেষ পর্যন্ত থাকবেন না 2 হাত তুলে বলুন ইনশাআল্লাহ। থাকবেন না? আমি বলছি কি মনোযোগ দিয়ে শুনতে হবে কোচি, না হলে রাতের বেলা বলে গেলাম সুদ খাওয়া হারাম, সকালবেলা চায়ের দোকানে আলোচনা করবেন এই মৌলবীকে পেলি কোথায় রে যে দুধ খাওয়া হারাম বলি গেছে, তাহলে হবে না। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন ও মন নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবী নূরের নবী, দো জাহানের ধ্যানের ছবি। আমার নবী নূরের নবী, দো জাহানের ধ্যানের ছবি। ওই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলো, আরো জোরে। আল্লাহ তোমার কাবা ঘর রেখো আমায় মেহমান করি, আল্লাহ তোমার কাবা ঘর রেখো আমায় মেহমান করি। কত হাজিরা সব তপ করে, আমার যাওয়া হলো না, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আল্লাহ ভণ্ড মাননেওয়ালা নয়, ওলির চেহারার দিকে তাকালে সওয়াব পাওয়া যায়। কারণ আমরা তো মুসলমান ডাইরেক্ট হিন্দুস্তানে ডাইরেক্ট মুসলমান হইনি, খাজা মুঈনুদ্দিনের ওসিলায় হয়েছে। আমরা হিন্দালওয়ালি আতায়ে রাসূল
খাজা হুজুরের ওয়াসিলাতে আমরা মুসলমান, তাই তানার অবদানকে আমরা ভুলে যাব নাকি? এই ভুলে যাব? ভুলবো না। একবার ঝুমঝুমে দারুদ শরীফ হবে, আমার ওয়াজ ডাইরেক্ট স্টার্ট হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আপনাদের আওয়াজ নাই। মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা হাসান কান্দে বেশি পান করি, হুসাইন কাঁদে কারবালায়, জয়নাল আবেদিন কাঁদে ও গো এ জিদের জেলখানায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। আব্বাজি আমার সোনা মানিকেরা, চলুন আপনাদেরকে ওয়াজের দিকে নিয়ে চলে যাই। আমি আপনাদেরকে প্রথমে বলেছি আমরা হলাম সুন্নি হানাফি মুসলমান। এখন যদি কেউ বলে আমরা নামের আগে কেন সুন্নি বলি, নামের আগে কেন হানাফি বলি, যারা ডাইরেক্ট বলে আমরা মুসলমান, ওকে বুঝে নিতে হবে ওর মধ্যে ভেজাল আছে। কি আছে? এখন যদি বলে মৌলানা আবু তাহির তোমার পরিচয় কি, আমি যদি বলি আমার পরিচয় আমি আল্লাহর বান্দা, এটা তো সঠিক, আমি আল্লাহর বান্দা। তা ব্যতিরেকে দুনিয়ার চোখেও আমি কিন্তু আর একটা পরিচিত আছি, যে আমি আমার বাপের বেটা। এখন যদি বাপকে অস্বীকার করি তাহলে কি আমি জারদ সন্তান, ঠিক কি না? বর্তমান সময়ে শুধু মুসলমান বললে সে মুসলমান নয়, কারণ কারবালাতে যারা ইমাম হুসাইনকে কাতাল করেছে তারাও কিন্তু মুসলমান ছিল। মুখে দাড়ি, মাথায় টুপি, শরীরে জুব্বা, তারপরেও হুসাইনকে ছুরি চালিয়েছে। আব্বাজি আমার সোনা মানিকেরা, আপনাদেরকে ডাইরেক্ট ওয়াজের দিকে নিয়ে চলে যেতে চাই। এই পৃথিবীর বুকে আমরা সুন্নি হানাফি মুসলমান, আমাদের মনে বাসনা ওগো নবীজি একবার যদি আপনাকে দেখতে পেতাম তাহলে দেখে নয়ন জুড়িয়ে আপনাকে সালাম দিতাম। ওগো নবীজি আপনার রওজা পাকে যদি যেতে পারতাম, আপনার রওজা পাকে গিয়ে আপনার রওজার জালে ধরে মনের আকাঙ্ক্ষা গুলোকে বলতাম। এখন আমাদের মনের বাসনা ওগো নবীজি আপনার মাজার শরীফে গিয়ে আপনার মাজারকে জিয়ারত করে আপনার মাজার শরীফকে চুমা দেব। আমার নবী বলেন আমার মাজার শরীফ যারা জিয়ারত করে নেবে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, আমার মাজার যারা জিয়ারত করে নেবে আমি নবীজি আমার জন্য তাকে শাফায়াত করা ওয়াজিব হয়ে যাবে। নবীর মাজার জিয়ারত করার কারণে যদি নবীর জন্য আপনাকে শাফায়াত ওয়াজিব হয়ে যায়, ওই নবীকে মোহাব্বত করলে কি জাহান্নাম হারাম হবে না? আর একটু জোরে হবে কি হবে না? কি করে নামাজ পড়ে না কাজা করে? এত দাড়িতে কাঢ়ান মারলে হয়?